ছোটবেলায় টিফিনে সবথেকে প্রিয় খাবারগুলির মধ্যে একটি ছিল ব্রেড অমলেট। বড় হয়ে যাওয়ার পরেও আমার এই পছন্দটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি। আসলে আমি খুবই খাদ্যরসিক মানুষ। পছন্দের খাবারগুলিকে ক্রাফটে রূপ দিতে আমার ভীষণই ভালো লাগে। আজকে আমার পছন্দের এই মিনি ব্রেড অমলেট ক্রাফটটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি মোল্ডেড ক্লে। প্রথমেই আমি মোল্ডেড ক্লেটাকে পাউরুটির শেপ দিয়ে নিলাম। এরপর অমলেট বানানোর জন্য আমি মোল্ডেড ক্লে থেকে ছোট ছোট দুটো বল কেটে নিয়েছি। তারপর ধীরে ধীরে অমলেটের শেপ দিচ্ছি। ক্রাফটটি বানানোর জন্য আমি মোল্ডেড ক্লে ইউজ করেছি। তবে মোল্ডেড ক্লে যদি না থাকে, যে কোনো হার্ডওয়্যারের দোকানে গিয়ে আপনারা এমসিল নিয়ে নেবেন। এমসিল কিন্তু এই ধরনের ছোট ছোট যে ক্রাফটগুলো হয় সেগুলো বানানোর জন্য খুবই একটা ভালো প্রোডাক্ট। এই ক্রাফটগুলো যেহেতু আমরা মোল্ডেড ক্লে বা এমসিল দিয়ে এই ক্রাফটগুলো বানিয়েছি, এই ক্রাফটের কালারগুলো সুন্দর লাগার জন্য প্রথমেই জেসো অ্যাপ্লাই করব। জেসোটা দিলে কালারগুলো খুব সুন্দর ফোটে। তবে এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি এই ক্রাফটটাই ওয়াল পুট্টি দিয়ে বানাতে, তবে কিন্তু কোনো রকম জেসো অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন ছিল না। কারণ এই পুট্টি ক্রাফটে তোমরা যখনই অ্যাক্রিলিক কালার ইউজ করছো, ভীষণ সুন্দর শাইন চলে আসে, তাতে জেসো লাগানোর প্রয়োজন হয় না। যখন মোল্ডেড ক্লে অথবা এমসিল দিয়ে কাজ করছো, তখন কিন্তু অবশ্যই জেসো লাগানোর প্রয়োজন হবে, তা না হলে শাইন ভালোভাবে আসবে না। আমি এই ক্রাফটটি কালার করার জন্য অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো ধরনের কালার ইউজ করতে পারো। ওয়ালপুট্টি ক্রাফট কিন্তু কখনোই ওয়াটারপ্রুফ নয়। মোল্ডেড ক্লে আর এমসিলের তৈরি ক্রাফট ওয়াটারপ্রুফ হয়। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।